জাস্ট দেখবি ওই কেঁচোর ফাঁদ ফেলে আমি না রাঘব পোয়াল তুলে আনি কেমনে করে। আচ্ছা ঠিক আছে, আপার সাথে আমি কথা বলছি, কথা বলে এই বাড়িতে আপনাদের কাজের ব্যবস্থা করছি, থাকার ব্যবস্থা করছি, খাওয়ার ব্যবস্থা করছি। আকাশে ভিজে আমি রাস্তা চলেছি একা। টাং 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 টাং। টাং 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 টাং। এই ছেলেটির সাথে কথা বলার পর থেকে আস্তে আস্তে আমি বেশ সেরে উঠছি। আরে সর্বনাশ হয়ে গেছে। না 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 না, পালিয়ে যায়নি, পালিয়ে যায়নি, মানে আপাকে কনভিন্স করে, মানে মায়া কান্না কাকে বলে এতদিন সিনেমায় দেখেছি, এখন সামনাসামনি দেখছি। আপা তো কনভিন্সড। তুমি ঢল বাড়িয়েছো? আচ্ছা তুমি তুমি কি ওই টহল বাড়িয়েছো? মানে আরো কয়েকজন পুলিশ দিয়ে দাও। এখনই লাগবে না, কেন সকালে পাঠালে হবে? না ঠিক আছে, সকালে পাঠাও, এখন হলে ভালো হয়, সকালে পাঠাও। ওদের তাকায় দেখেন যে কি জানে আরো কি যেন বলছে, তারা তোমাকে ফোন করছে। আর কি কি যেন কথা বলছে, দাঁড়া একটু করে ফোন করছে। আচ্ছা আচ্ছা ওই ওকে লেবু আছে, আর আচাটা দেওয়া হয়নি, লেবু আছে। আচ্ছা, আর এখন তোমার বাবা মা আছেন তো? আন্টি, এত বিরাট বড় লোকের পোলা। আচ্ছা, আর বাপের একটা এসি বাসা ছিল, শান্তি পরিবহন। ওর বাপে নিজেই চালাইতো সব কইরা, বুঝছেন? একবার হয়েছে কি, ঢাকা টু চিটাগাং রওনা দিছে, মনে করেন চোখে ঘুম, ব্রাহ্মণবাড়ির কাছে দেয়, বাস যায় পড়ছে ফুসকুনিতে। ওর বাপও নাই, বাসও নাই। আহা, হাফ কর দিয়ে একটা গাল লাল করে দেবো। কে? মিশা কথা কস কি জন্য? কি মিথ্যা কথা কইতেছি? ভাই আপনি করছেন বহুদিন পর্যন্ত, আমি সহ্য করছি আপনার মিয়া। আমার কিন্তু এখন শ্রদ্ধা বোধ গান তুই তাকারি সব শুরু করে দেবো কিন্তু হাজিলের মতো মিশা। বাবা থামো, ঝগড়া করো না, খাবার টেবে ঝগড়া করো না, খেয়ে নাও, শান্তির মতো খাও, তারপর কথা হবে। সব মিশা কথা, 193টা মিশা কথা কয়। আচ্ছা হাসান, তুই অপ্রয়োজনীয় মিথ্যে কথা বলো কেন এত? হ্যাঁ, এ তো ঠিক না, মিথ্যে কথা বলা সবসময় ঠিক না। আচ্ছা মাস্টার সাহেব, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার স্ত্রী, আমার এক ছেলে আর এক মেয়ে। মেয়েটা ক্লাস 8-এ পড়ে, আমি যে স্কুলে পড়াই সেই স্কুলেই পড়ে। আসলে কি, আমার স্ত্রীর কাছে আমার কোনো মূল্যই নেই, আমার এক পয়সাও দাম নেই, আমার কোনো কাজই তার পছন্দ হয় না। বাড়িতে যতক্ষণ থাকি ততক্ষণ পর্যন্ত তার তিরস্কার শুনে শুনে আমার দিন কাটে, রাত কাটে। তাই তার ব্যবহারে তিক্ত বিরক্ত হয়ে একদিন সংসার ত্যাগ করলাম। ও আচ্ছা, আচ্ছা স্যার, আপনার যে জমি জমা সহায় সম্পত্তি বাড়ি ভিটা, এটি কার নামে? আমার স্ত্রী আমার পুত্রকন্যার নামে দিয়ে দিয়েছে। এই তো ধরা খাইছেন তো ওই জায়গায়। সর্বনাশ। সম্পত্তি কেউ বউ পোলাপানের নামে আগে লিখে দেয়? দেয় ব্যাককেলরা। ওই যে ব্যাককল, ওই সম্পত্তি যদি আপনার নামে থাকতো, আপনার বউ পোলাপান সারা জীবন আপনার পাও টিপতো। দিছেন সব, দিছে বাড়ি করে অন ঘুরেন রাস্তায় রাস্তায়, বেশি বুঝেন না। হাজিম, তোমার কি ঘটনা শুনি? আগে শোনেন, আমার বাপ মায়ের ইতিহাস কইতে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা হইব না, বিরাট ইতিহাস। আমার আফসোসের কথাটা কই, আমি আজকে সচিবালয়ের সচিব থাকতাম। আমার 3 বন্ধু সচিব, একটু মিস্টেকের লেগে আজকে মনে করেন LLB পড়তাছি, তারপরে ব্যারিস্টারি পড়ব। আন্টি মিশা কথা, সব মিশা কথা, 100 ভাগ মিশা কথা। এই তোর বন্ধু কোনটা সচিব, কি নাম? 3 জন বন্ধু সচিব। কি নাম, নাম কি তাদের? আমানুদ্দৌলা, রাফতদৌলা, সুজাতদৌলা। ও সব দোলা। দৌলা। হ্যাঁ, থাক, আবার এই নিয়ে ঝগড়া করো না, খাও, শান্তি মতো খাও, খাওয়াটা শেষ করো, তা কথা হবে। না আমি মিথ্যা কথা সহ্য করতে পারি না। আচ্ছা, কি রে ভাই, তুই এখানে আয়, আয়, বস, খেতে বস। না থাক, খান ভাইজান খান। না ভিআইপি আপনারা খান, বস না, অসুবিধা নেই। বসেন না, এখন একটা না আমার একটা জরুরি ফোন করতে হবে। আচ্ছা, ছিল শান্তি পরিবহন, ওর বাপে নিজেই চালাইতো সব কইরা, বুঝছেন? একবার হয়েছে কি, ঢাকা টু চিটাগাং রওনা দিছে, মনে করেন চোখে ঘুম, ব্রাহ্মণবাড়ির কাছে দেয়, বাস যায় পড়ছে ফুসকুনিতে। ওর বাপও নাই, বাসও নাই। আহা, হাফ কর দিয়ে একটা গাল লাল করে দেবো। কে? মিশা কথা কস কি জন্য? কি মিথ্যা কথা কইতেছি? ভাই আপনি করছেন বহুদিন পর্যন্ত, আমি সহ্য করছি আপনার মিয়া। আমার কিন্তু এখন শ্রদ্ধা বোধ গান তুই তাকারি সব শুরু করে দেবো কিন্তু হাজিলের মতো মিশা। বাবা থামো, ঝগড়া করো না, খাবার টেবে ঝগড়া করো না, খেয়ে নাও, শান্তির মতো খাও, তারপর কথা হবে। সব মিশা কথা, 193টা মিশা কথা কয়। আচ্ছা হাসান,
তো অপ্রয়োজনে মিথ্যে কথা বলো কেন এত? হ্যাঁ, এ তো ঠিক না, মিথ্যে কথা বলা সবসময় ঠিক না। আচ্ছা মাস্টার সাহেব, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার স্ত্রী, আমার এক ছেলে আর এক মেয়ে। মেয়েটা ক্লাস 8-এ পড়ে, আমি যে স্কুলে পড়াই সেই স্কুলেই পড়ে। আসলে কি, আমার স্ত্রীর কাছে আমার কোনো মূল্যই নেই, আমার এক পয়সাও দাম নেই। আমার কোনো কাজই তার পছন্দ হয় না। বাড়িতে যতক্ষণ থাকি ততক্ষণ পর্যন্ত তার তিরস্কার শুনে শুনে আমার দিন কাটে, রাত কাটে। তাই তার ব্যবহারে তিক্ত বিরক্ত হয়ে একদিন সংসার ত্যাগ করলাম। ও আচ্ছা। আচ্ছা স্যার, আপনার যে জমি জমা সহায় সম্পত্তি বাড়ি ভিটা এটি কার নামে? আমার স্ত্রী আমার পুত্রকন্যার নামে দিয়ে দিয়েছে। এই তো ধরা খাইছেন তো ওই জায়গায়। সর্বনাশ। সম্পত্তি কেউ বউ পোলাপানের নামে আগে লিখে দেয়? দেয় ব্যাককেলরা। ওই যে ব্যাককল, ওই সম্পত্তি যদি আপনার নামে থাকতো, আপনার বউ পোলাপান সারা জীবন আপনার পাও টিপত। দিছেন সব, দিছে বাড়ি করে অন ঘুরেন রাস্তায় রাস্তায়, বেশি বুঝেন না। হাজিম, তোমার কি ঘটনা শুনি? আগে শোনেন, আমার বাপ মায়ের ইতিহাস কইতে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা হইব না, বিরাট ইতিহাস। আমার আফসোসের কথাটা কই, আমি আজকে সচিবালয়ের সচিব থাকতাম। আমার 3 বন্ধু সচিব, একটু মিস্টেকের লেগে আজকে মনে করেন LLB পড়তাছি, তারপরে ব্যারিস্টারি করব। আন্টি মিশা কথা, সব মিশা কথা, 100 ভাগ মিশা কথা। এই তোর বন্ধু কোনটা সচিব, কি নাম? 3 জন বন্ধু সচিব। কি নাম, নাম কি তাদের? আমানুদ্দৌলা, রাফতদৌলা, সুজাতদৌলা। ও সব দোলা। দৌলা। হ্যাঁ, থাক, আবার এই নিয়ে ঝগড়া করো না। খাও, শান্তি মতো খাও, খাওয়াটা শেষ করো, তারপর কথা। না আমি আমি মিথ্যা কথা সহ্য করতে পারি না। কিরে ভাই, তুই এখানে আয়, বস, খেতে বস। না করে ফেলছে, আমার মনে হয় লাইনে কোথাও লিক আছে, সেই কারণে এই অবস্থা। ও, তাই দেখতে এলাম। আমারও তাই মনে হচ্ছিল। আসলে ঘরটা খুব গুমট গুমট লাগে। ওটাই একটা কারণ হবে, তাছাড়া আগে নেই মানে একটু পরিষ্কার করে থাকেন না, কি অবস্থায় আছেন আসলে মাস্টার সাহেব। আপনার কবিতার কি খবর? ও, কবিতাটা এসে গেছে। কই, আমাকে না কথা ছিল যে আপনি যখনই কবিতা আসবে তখনই আমাকে শোনাবেন। মাথায় আছে, এখনো লিখিয়ে উঠতে পারি। ও আচ্ছা 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 আচ্ছা, সাবজেক্টটা কি? সাবজেক্টটা আপনাকে একটা ক্লু দেই, কালো। কালো। কয়লা? না। কয়লা। চুল চুল। না, এবারে বলো না। তাহলে না, না, কাক। কাক। কাছাকাছি। কাছাকাছি। কাক। কাক। কাকাতুয়া। কোকিল। কোকিল। বাহ, খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, কোকিল। তো কবে লিখবেন, মানে বিষয়টা কি, মানে- যদি মাথায় রেখে দেন না, না লেখেন তা হবে কি, যে গরম পড়েছে কবে যে কান দিয়ে আপনার কবিতা বের হয়ে চলে যায় তখন আর খুঁজেই পাবেন না। ঠিকই বলেছেন, আমার কিন্তু এরকম ধরনের ঘটনা দু একবার ঘটেছে। হ্যাঁ, আমার মাথার মধ্যে রয়েছে, বেশ কিছুদিন লিখিনি, তারপরে কবিতা উধাও। বোঝেন অবস্থা। যাকে এখন আপনি বসেন, রেস্ট নেন, রাত হয়ে গেছে, আপনি বসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঘুমান ঘুমান ঘুমান। একটু ফোন ধরো না কেন, টেনশনে থাকি। হ্যাঁ শোনো শোনো, আমার মনে হয় না আমি আসল লোকই ধরতে পেরেছি। ওরাই ক্রিমিনাল, ওদের ঘর খেতে আমার তাই মনে হয়েছে। আরে কিচ্ছু আনেনি, খালি ওই ছদ্মবেশ আর ভিক্ষার সরঞ্জাম। তুমি একটা কাজ করো, যাবে তুমি না, 2 জন সাদা পোশাকের পুলিশ এই বাড়ির সামনে রাখো, যেন সারাক্ষণ নজর রাখতে পারে। স্যার, আপনি কি নিশ্চিত যে তারা সন্ত্রাসী? না, তা এখনো নিশ্চিত না। তবে তোমার কি মনে হয়, তুমি কিছু বুঝতে পারছো? স্যার, আপনি যা ভালো মনে করেন করুন। আমি যে কোনো ধরনের সাহায্য করতে প্রস্তুত আছি। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি ব্যাপার মামা, হ্যাঁ, তুমি কি শুরু করেছো বলো তো? কোনটা? এই কাউকে চিনি না জানি না কাকে কাকে বাসা থাকতে দিচ্ছ, তোমার কাজটা কি?
আছে আছে শোন, আমার মাথায় বিরাট একটা আইডিয়া আসছে। সেটা হল, না তোর সাথে শেয়ার করা যাবে না, তোর মাথায় বুদ্ধি কম। আমার মার মাথা অনেক বুদ্ধি, তোমার মাথায় বুদ্ধি কম। এই আজ তো বেয়াদব তো তোর ছেলে, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানে না। মামা না মানে ছোট মানুষ তো একটু বুঝতে পারেনি। বাবা, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সরি বলো। বলবো না। বললো না, বললো না, তোমারে কেমনে টাইট করা লাগে সেটা আমার জানা আছে। হ্যাঁ, এই আমি কয়দিন এই বাসায় আছি না রে, ওরা টাইট করে ছাড়বো, একেবারে তারের মতন সোজা করে ছাড়বো। সরি মামা, মানে ও ছেলেটা না মানে আমার জামাইয়ের মতো হয়েছে, কথা তো একদমই শোনে না, একটা বেয়াদব। ওর মতো কিছুটা রক্ত পেয়েছে, কিছু মনে করো না মামা, তুমি শার্টটা খুলে দাও, আমি শুকিয়ে দিচ্ছি। হ্যাঁ সরি মামা, সরি। দাঁড়া, তোর বাবুরে আমি দেখে যাচ্ছি। এটা কি? মুরগির ভয়েস কান চুলকায়। একেবারে ভুল কথা কইছো। এটা হচ্ছে ডাস্টার। শোনো, বড় লোকের একটা বাড়ি ভালো না খারাপ তুমি কেমনি বুঝবা? কেমনে? বাড়ির ডিজাইন কেমন, হ্যাঁ? বাড়ির রং কেমন, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন কেমন। বড় লোকের বাড়ি আর গাড়ি সমান কথা। মাশাআল্লাহ, আপনাদের গাড়ির ডিজাইন সুন্দর, মডেল সুন্দর, রং সুন্দর। তোমার দায়িত্ব হইতেছে এই গাড়িটারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই ডাস্টারের কাজ হইতেছে গাড়ি পরিষ্কার করা। এমনে এমনে গাড়ি পরিষ্কার করবে, বুঝছো? দেন দেন আমার হাতে দেন। আমি এই গাড়ি একেবারে পরিষ্কার করে ঝকঝকা তকতকা করে ফেলবো, এমন পরিষ্কার করব যে আপনি কোলে নিয়ে সোফায় ঘুমাইতে পারবেন। তবে আমার একটা কথা, সেটা হলো গাড়ি কিন্তু আপনি চালাইতে বলতে পারবেন না। ওনারা জানে আমার চালাইতে বলে না গাড়ি, তাহলে কিন্তু আমি ঝাইরা দৌড় দেবো। বেকুবের মতো কথা বলবো না। আমরা এখানে আসছি একটা মিশন নিয়ে। কি মিশন? কি মিশন সেটা তোমারে বলা যাবে না। খালি আমি তোমারে যখন যা করতে পাবো তুমি সেইটাই করবে। জাফর, আসসালামু আলাইকুম ম্যাডাম। জাফরে কেন খুঁজতেছেন? আমি আসি তো। আমি আপনার ম্যানেজার। আমারে বলেন কি করতে হবে। বাজার করতে হবে, বাজার করে দেবো। ইলেকট্রিক বিল দিতে হবে, দিয়ে দেবো। ভাইয়া স্কুলে যাবে, নিয়ে যাবো। আনতে হবে, আনবো। আপুরা বাইরে যাবে, তাদের বডিগার্ড হিসেবে যাবো। আপনি আমার টাকা পয়সা দেন, আমি বাজার করে নিয়ে দিচ্ছি। তুমি থামো থামো থামো, তোমার কিচ্ছু করতে হবে না, আমার বাজার আমি নিজে হাতে করবো। খুব বেশি কথা বলো। ঠিক বলছেন আন্টি, আমি অতিরিক্ত কথা বলতাম। এই জন্য আমার আব্বা বিরক্ত হয়ে আমার এই কৈশো একটা থাপ্পড় মারছিল। এক থাপ্পড়ে এক দাঁত নাই। এই দেখেন। ঘটনা সত্য। তারপর থেকে কথা কমাই দিলাম। মানুষ 100 কথা কয়, আমি একটা কথা কই। তুমি চুপ থাকো তো, অতিরিক্ত কথা বলো তুমি। আন্টি বেশি কথা কয়, আর 100-র মধ্যে 99 টাকা মিছা কথা। এই ফালতু কথা বলবা না, আমি মিথ্যা কথা বলি না। এই তুই আমার সামনে হাত উঁচায় কথা কবি না, খবরদার। এই, কি করবি তুই? একের পারি দে, একের পারি আলো দে। এই থামো 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 থামো, তোমার থামো থামো তো। অ্যাকশনটি বাদ দেন, বাদ দেন। আমারে কি করতে হবে সেটা বলেন। কিচ্ছু করতে হবে না, তুমি যাও। কোন দিকে যাব? সামনে আপনি দাঁড়ায়, ডানে ঝর্ণা, বামে গাড়ি, পিছনে তোমার চক্ষু নাই। এই এই তুই ওই ঝর্ণা যায় বসে থাক, যা। আবার বস যেদিকে যাইতে হবে আমি সেদিকে যাব। বস কোন দিকে যাব? যাও, তুমি ওখানে গিয়ে বসো, যাও যাও, আমার সামনে দিন দূর হও তুমি। পারি না এদের নিয়ে। এই তুমি আমার সঙ্গে চলো তো, চলো আমার সঙ্গে চলো। এইটা নিয়ে কোথায় যাচ্ছ তুমি? আমাকে দিচ্ছ, রাখো কেন? ম্যাডাম, হ্যাঁ বলো। মানে একটা সত্য কথা না বললে আমার মনে শান্তি হইতেছে না। তোমার সত্যি কথাটা আমি জানি, সেটা হচ্ছে তুমি আসলে ড্রাইভিং টাইভিং কিছুই জানো না, তাই তো? আল্লাহ, আপনি কিভাবে বুঝলেন? আমি বুঝতে পেরেছি, এটা বোঝার জন্য সারার খুব হতে হয় না। আমি প্রথম দিনই বুঝেছি তুমি ড্রাইভিং জানো না। ওই লোকটা তোমার সম্পর্কে সব বানিয়ে বানিয়ে বলছে, ঠিক? জি ঠিক। 4টা ডাল ভাত খাওয়ানোর জন্য আমি তার কথা প্রতিবাদ করি নাই। তুমি এত বড় একটা লোক, কাজকর্ম করো না কেন?
ম্যাডাম, আমি যে কাজ জানি এটা খুবই লজ্জার কাজ। কি কাজ এত লজ্জার? ওই শেষরা চুরি। চুরি? এটা কাজ হলো? আশ্চর্য। মানে শেষ চুরি করছিলাম মসজিদের স্যান্ডেল। মসজিদে? মানে মসজিদে ওই যে মুসলিমরা নামাজ পড়তেছিল, পরে আমি যাইয়া ওই যখন নামাজে বসছে তখন আমি ওই সাইডে স্যান্ডেল রাখা থাকে, ওই স্যান্ডেল জুতা নিয়ে দিছি দৌড়। ছি ছি ছি। পরে মুসল্লিরা হলো আমার পিছনে পিছনে দৌড়াইছে, তারপরে ধরছে আমাদের, ধরে অনেক মার দিছে। তারপরে আমার শরীর তারপর থেকে লুজ হয়ে গেছে। তখন থেকে আমি প্রতিজ্ঞা করছি যে না, আর কোনোদিন চুরিদারি করুম না, খুব ভালো করেছো। এখন থেকে আমি ভালো হয়ে যাব। হ্যাঁ। ম্যাডাম, হ্যাঁ? এই কথা শুনে কি আপনি আমার চাকরি নষ্ট করে দিবেন? না, তা করবো না। তুমি খুব সহজ সরল মানুষ। তুমি এত কথা আমাকে বললে আমার খুব ভালো লেগেছে। আমি সহজ সরল মানুষ পছন্দ করি। কিন্তু একটা কথা, এই যে তুমি আমাকে কথাগুলো বললে, জি। আমার বাড়ির কেউ যদি এটা না জানতে পারে, বুঝতে পারছো? ওরা কিন্তু জানলে বিপদ হবে। না না না, জানবেন না, আমি হ্যাঁ, বলবো না। হ্যাঁ, ঠিক আছে, চলো যাই, আমার দেরি হয়ে যাচ্ছে, চলো। ময়না, কি সব চা বানাস না তুই? এত চিনি দিয়েছিস কেন? আপনার মামা কামরুল সাহেব আমাকে এই বাড়িতে গৃহশিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন, কিন্তু আমি কোনো কাজই খুঁজে পাচ্ছি না। আপনাদের ওই বাচ্চাটিকে পড়াতে গেছিলাম, সে আমার গায়ে পানি ঢেলে দিল। আর আমি কিন্তু কুসুম কুমারী গার্লস স্কুলে নবম এবং দশম শ্রেণীর মেয়েদেরকে পড়াতাম। আপনার যদি কোনো কাজে লাগতে পারি তাহলে আমাকে বলবেন, আমি আনন্দের সঙ্গে আমি কাজটা করব। আপনি আমাকে কিভাবে হেল্প করবেন? আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মিডিয়া কমিউনিকেশন সাবজেক্ট নিয়ে পড়ছি। তবুও যদি মনে হয় যে কোনো প্রয়োজন আমাকে বলবেন, আমি আমি এটা করে দেবো। হ্যাঁ, আর আসলে কি হয়েছে জানেন, দুপুর হয়ে গেছে তো, ক্ষুধার উদ্রেক হয়েছে। কোনো কাজ না করে কি করে খাই এটা নিয়ে একটু সংকোচের মধ্যে আছি। এই যে আপনার ক্ষুধা লেগেছে, আপনি খাবেন। এত ইনিয়ে বিনিয়ে এত কথা বলার তো কোনো দরকার নেই। ময়না, আয় ময়না, আপনি নিচে যান, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। এই কি বলছিল রে এই লোকটা? কি আবার বলবেন? আমাকে পড়াতে চাই। আরো অনেক কিছু বলবে, আরো অনেক কিছু জানতে পারবে, আরো অনেক কিছু জানতে চাবে। মামা, তুমি কেন এই সমস্ত লোকজনকে বাসায় ঢুকিয়েছো বলো তো? মানে প্রাইভেসি বলতে কোনো জিনিসই নেই বাসার মধ্যে। আচ্ছা, এই তোর মামাটা কে? হ্যাঁ, রিটায়ার্ড মেজর কামরুল হাসান। আমি কিন্তু কোনো কাঁচা কাজ করি না। হ্যাঁ, শোনো, আমার কাছে খবর আছে গোপন সূত্রে যে কিছু লোক এই ঢাকা শহরে বিভিন্ন বাড়িতে থেকে তারা নাশকতামূলক কাজ করে। আমার ধারণা এরাও হচ্ছে সেরকম, এই বাড়িতে আশ্রয় নিয়ে বড় কোনো নাশকতামূলক কাজ করবে, বুঝলি? কিন্তু চিন্তা করিস না, আমি না বাড়ির মধ্যে জাল বিছিয়ে রেখেছি, এরা ধরা পড়বেই। কি বলছো মামা তুমি সব? আমার তো ভয় একদম হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে মামা। ঠান্ডা হয়ে যাচ্ছে একবার, তুই রোদে গিয়ে বয়, ভালো লাগবে। ও আরেকটা কথা বলি, শোন, তুই এই যে আমি যে কথাটা তোকে বললাম, এই কথাটা কিন্তু কাউকে বলবি না, আমার কাক পক্ষীও যেন ট্রেন না পায়। তার একটা জরুরি ফোন করি। আমার জীবনে স্বপ্ন দিয়েছে সেটা ডাল ভাত খাওয়া, ডিম দিয়া। ওরে বাবার, এইটা তো ঠেকার স্বপ্ন। মনে করো তোমার জীবনে ঠেকা নাই, তখন তুমি কি স্বপ্ন দেখবা? কি স্বপ্ন দেখো কত? কি ব্যাপার? আপনার এখানে কি করছেন? আলমারির কাছে কি করছেন এখানে? আপু, আমি তোমাকে বলেছিলাম না, এই দুইজনের মতলব কিন্তু একদম ভালো না। মামা একদম ঠিক বলেছিল। তুমি এক্ষুনি মামাকে ফোন করো, হ্যাঁ এক্ষুনি ফোন করো।
এক্ষুনি আর বাবা যাও যাও আমি দেখছি যাও তুমি যাও জানছেন?